বোনকে গোখরো সাপে কামড় দিতে দেখে সাপটিকে ধরে সাপ সহ বোনকে নিয়ে সালার হাসপাতালে হাজির দাদা। ওই অসুস্থ নাবালিকার নাম জাকিয়া তুন্নেসা। ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার খারিয়া গ্রাম এলাকায়। জানা যায় সোমবার দুপুর নাগাদ ওই নাবালিকা জাকিয়া তুন্নেসা বাড়িতে থাকা একটি ক্যারি ব্যাগ থেকে ফুল বের করতে গিয়ে ওই ক্যারি ব্যাগে থাকা গোখরো সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়ে। বোনকে সাপে কামড় দিতে দেখে বোনকে প্রাণে বাঁচাতে কোনো ওঝার কাছে না নিয়ে শটান সালার হাসপাতালে পৌঁছয় দাদা। সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকেরা তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে ওই নাবালিকা সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। বোনকে সাপে কামড় দিতে দেখে তড়িঘড়ি চিকিৎসা করাতে নিয়ে যাওয়ায় দাদাকে সাধুবাদ জানান এলাকাবাসীরা। ঘটনায় কি জানালেন শুনুন। এবার আমরা ওজা টোজা বাদ দিয়ে গ্রাম্য কোনো চিকিৎসা বাদ দিয়ে আমরা ডাইরেক্ট একবারে সালার হসপিটাল নিয়ে এসেছি। এটা আমরা আশা করবো যে সালার হসপিটাল থেকে এটা ওকে হয়ে যাবে। প্রথমে বোন টিউশনি যাচ্ছিলো, দিয়ে তারপর ওর একটা ক্যারির ব্যাগে সাপটা ভরা ছিল, সেটা জানি না, ওটা আজড়ানোর চেষ্টা করছিল। দিয়ে তারপরে আজড়ে এসে তারপরে দেখছি হরাম করে যে পায়ে কামড়ে দিয়েছে। হ্যাঁ, ক্যারি পড়েছিল না, মানে বাড়িতে ছিল ক্যারিটা। হ্যাঁ, দিয়ে এবার ও ব্যাগে কি ভরা ছিল ক্যারি ব্যাগে, তারপরে ও আজড়ানোর চেষ্টা করছিল। তারপরে আজড়ানোর পরে ওকে কামড়ে দিয়েছে পায়ে। হ্যাঁ, তারপরে যে কামড়ানোর পরে পাটা লড়ি দিছে, দিয়ে ও ছিটকে পড়ে গেছে সাপটা। সাপটাকে আমি ধরে ব্যাগে ভরে নিয়ে এলাম বোনকে তাড়াতাড়ি করে সালার হসপিটাল। আমি টিউশনে গেছিলাম, দিয়ে ভাই বললো টাইম হয়নি, বাড়ি চলে এলাম, দিয়ে ঢাললাম, দেখছি সাপটা বেরিয়ে গিয়ে, মানে ওটা আমি ভাইকে দেখাচ্ছিলাম, দিয়ে ঢাললাম, দিয়ে পড়িয়ে গেলো। সাপটা আমাকে এসে প্রথমেই বেরিয়ে কামড়ে দিল। হ্যাঁ, সালার হসপিটালে বেশ কিছুক্ষণ আগে জাকিয়াতুন্নেসা 12 বছরের একটা ভদ্রমহিলা সাপে কামড়েছিল। শুনলাম ওনাদের কথা বিবরণ অনুসারে বুঝতে পারলাম গোখরো সাপে কামড়েছে। গোখরো বলতে ইন্ডিয়ান যে নাজা যেটা সাপ আছে, গোখরোর বা কমন ক্রেট বা নাজা গ্রুপে যেগুলো আছে, যেমন কমন ক্রেট, গোখরো বা কেউটে, হ্যাঁ, এই সমস্ত সাপগুলো খুবই বিষধর সাপ এবং এগুলো নিউরোটক্সিক স্নেক মানে ভেনমযুক্ত সাপ। এগুলো যদি কামড়ায় সঙ্গে সঙ্গে যদি হসপিটালে নিয়ে আসে এবং ইমিডিয়েট যদি তার ট্রিটমেন্ট শুরু করা যায়, তাহলে তার কোনো শারীরিক মানে মৃত্যুর কোনো ঝুঁকি থাকে না।